হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা সেদিন মনপুরা পার্কে যাচ্ছিলাম। আলফিদা আর ওয়ারিশা কোথাও ঘুরতে যেতে চাচ্ছিল, তাই আমরা মনপুরা পার্কে গিয়েছিলাম। পাপ্পা আসার আগে আমরা আরেকবার এসেছিলাম এই পার্কটাতে, এই জন্য আলফিদা আর ওয়ারিশা আবার আসতে চাচ্ছিল। ওই ভিডিওটা আমার আপলোড দেওয়া হয়নি, সময় করে একদিন আপলোড দিয়ে দিব। পার্কটা কিন্তু খুব সুন্দর, একদম খোলামেলা, বাচ্চাদের খেলার জন্য একদম উপযোগী একটা পার্ক। এইখানে আসলে ওয়ারিশা আর আলফিদা যা খুশি তাই করে। ওয়ারিশা এইখানে দোল খাচ্ছিল, তারপর স্লিপারটাতে উঠছিল। এইখানে দেখুন আলফিদা স্লিপারটাতে নিজে নিজে উঠে যাচ্ছিল, কিন্তু সে নামার সময় একটু ভয় পাচ্ছিল। তারপর খালামণির হাত ধরে নেমেছে। এই ভোরটাতে মাম্মানি, পাপ্পা আর ওয়ারিশা উঠেছিল। খালামণি আর আম্মু ভয় পায়, তাই তারা উঠেনি, আর আমি এমনিতেই উঠিনি। এইখানে ইবাদাতিকা আর আলফিদা ওয়ারিশাকে আর মাম্মানিকে ডাকছিল। আলফিদা এগুলোতে প্রথমে গিয়ে উকি মেরে মেরে কি যেন দেখছিল, তারপর নিজে নিজে গিয়ে উঠে বসেছে। বসে ওয়ারিশাকে ডাকছিল তার সাথে বসার জন্য। আর এই যে এখানে দেখুন ওয়ারিশা এইটাতে উঠেছিল। ইবাদাতিকা এখানে ওয়াও বলে চিৎকার করছিল। আর এইখানে এরা দুজন বসে কি যেন বলছিল নিজেদের মধ্যে। তো এইখানে ওয়ারিশা, আমি আর ইবাদাতিকা এই ট্রেনটাতে উঠেছিলাম। আলফিদাকে উঠানো হয়েছিল, কিন্তু আলফিদা ভয় পাচ্ছিল, তাই তাকে নামিয়ে দিয়েছে। তারপর এইখানে আমরা ফুচকা খাচ্ছিলাম। গাইজ, আমি আপনাদেরকে এখন একটা মজার জিনিস দেখাবো। এই যে দেখুন, এত বড় বড় দুজন এইটাতে উঠেছিল, যা দেখে ওয়ারিশা ভীষণ হাসাহাসি করছিল। তো আমাদের কাবাব হাউসে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আলফিদা আর ইবাদাতিকা ঘুমিয়ে পড়েছিল, তাই পার্সেল নিয়ে এসেছি। তো এই যে এখন এগুলো খাওয়া দাওয়া করা হবে। তো এই যে আমরা এগুলো খাই আর বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।